খোকন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, লেখালেখির কাজটি অনেক সময় আমাদের জন্য খুবই কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে থাকে। সরকারি বেসরকারি বিভিন্ন চাকুরিতে আমাদের টাইপিং স্পিডের পরীক্ষা দিতে হয়। আপনাদের টাইপিং রিলেটেড সমস্যাটি সমাধান করার জন্য আমি আপনাদের সামনে একটি চমৎকার কৌশল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পিসি বা মোবাইল এর কিবোর্ড না চেপেই বাংলা, ইংরেজি বা অন্য যে কোনো ভাষা খুব দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমি যা বলছি অটোমেটিক্যালি সেগুলো টাইপ হয়ে যাচ্ছে। চলুন আমরা হাতে কলমে কাজটি শিখি। প্রথমে আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসি। এখান থেকে আমি গুগল ডক ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন প্লাস আইকন, আমি এই প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিউ ডকুমেন্ট আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, আমি আপনাদেরকে প্রথমে এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। যেমন এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন বি, অর্থাৎ এটি বোল্ড আকারে লেখাগুলো আসবে। এখানে আই চিহ্ন ইটালিক আকারে আসবে, আন্ডারলাইন আকারে আসবে ইউ, আর এখানে লেখাগুলো আপনি কালার করতে পারবেন। তারপরে এখানে বেশ কিছু অপশন রয়েছে যে লেখাগুলো আপনি বাম থেকে শুরু করবেন নাকি মাঝখান থেকে বা ডান থেকে শুরু করবেন, সেই অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনি নাম্বারিং করতে পারবেন, নাম্বারিংয়ের ক্ষেত্রে নাম্বারিং অপশনটি, তো এই কাজগুলো আপনি করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আমার স্ক্রিনের ডান পাশে একটি মাইক আইকন রয়েছে। প্রথমেই এই মাইক আইকনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাকে কথা বলতে হবে, তাহলে আপনার কথাগুলো টাইপিং হতে থাকবে। আর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আনডু আর রিডো। এটি চাপলে আপনি পূর্বের জায়গায় ফিরে যেতে পারবেন এবং এটি চাপলে পরবর্তী অপশনে আপনি যেতে পারবেন। চলুন একটি প্রজেক্ট সম্পন্ন করি। কিডনি রোগের উপসর্গ। বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি রোগ উপসর্গবিহীন। অনেক ক্ষেত্রেই কিডনির কার্যকারিতা ৮০% না কমা পর্যন্ত কোনো ধরনের উপসর্গ দেখা যায় না। এজন্য কিডনি রোগকে বলে নীরব ঘাতক। এখানে কিছু সাধারণ উপসর্গের কথা নিয়ে আলোচনা করা হলো। প্রিয় ভিউয়ার্স, আমার 4টি পয়েন্ট রয়েছে এবং এই 4টি পয়েন্ট আমি নাম্বারিং করে এবং বোল্ড আকারে লিখব এবং প্রত্যেকটি পয়েন্টের নিচে আন্ডারলাইন করে দেব এবং আমার এই পয়েন্টগুলো হবে লাল কালারের। তো প্রথমে আমি যে কাজটি করব, আমি বোল্ড আকারের করার জন্য বোল্ড অপশন সিলেক্ট করলাম। তারপরে আই অপশন, আমি ইটালিক করব না, আই অপশনটি আমি বাদ দিলাম। আমি আন্ডারলাইন করব, এজন্য আন্ডারলাইন অপশনটি সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে দিই, লেখাটি আমি লাল কালারে দিব, এজন্য আমি এটিকে সিলেক্ট করলাম। তারপরে আমি যে কাজটি করব, আমাকে অবশ্যই নাম্বারিং করতে হবে, তার জন্য আমি এখান থেকে নাম্বারিং অপশনটিও সিলেক্ট করে নিলাম। তো চলুন আমি টাইপিংটি করে ফেলি। প্রস্রাব সম্পর্কিত, ব্যথা সংক্রান্ত, কিডনি বিকল সংক্রান্ত, রক্ত প্রস্রাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাগুলো কালার চেঞ্জ হয়েছে, প্রত্যেকটির নিচে আন্ডারলাইন আছে এবং নাম্বারিং করেছি আমি, এবং লেখাগুলো বোল্ড আকারে এসেছে। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি বোল্ড সিলেক্ট করেছি, তারপরে আন্ডারলাইন সিলেক্ট করেছি, তারপরে নাম্বারিং অপশনটি আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি যদি এই নাম্বারিং অপশনটি বাদ দিতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে টাচ করে ক্লিক করে দিন। এখন দেখুন আপনার নাম্বারিং অপশনটি চলে গেছে। এখন আমি আরও একটি কাজ করব, প্রস্রাব সম্পর্কিত বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমি যে কাজটি করব, প্রস্রাব সম্পর্কিত এই কাজটি, এটি লিখব আমি আমার টেক্সটের মাঝখানে লিখব। এজন্য আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দেব। এতে কি হলো, আমার লেখাটি মাঝখানে আসবে। তো লিখি প্রস্রাব সম্পর্কিত। চলুন বিস্তারিত আলোচনা করি। প্রস্রাব কম হওয়া। প্রস্রাব বেশি হওয়া যেমন ক্ষতিকর, তেমনি কম প্রস্রাব তার চেয়েও বেশি বিপজ্জনক, কেননা এর সাথে জড়িত আছে কিডনির বহু রোগ। পানি স্বল্পতাজনিত কারণে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার লেখাগুলোর নিচে আন্ডারলাইন করছি। তো এখন প্রত্যেকটা লেখার নিচে আমি আন্ডারলাইন করতে চাই না, যার জন্য আমি কি করব, এই পুরো লেখাটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আন্ডারলাইন অপশনটি উঠিয়ে দেব। তো দেখুন আমার লেখাগুলো আন্ডারলাইন ছাড়া চলে এসেছে। তারপরে আরও একটি কাজ আমি করতে পারি, সেটি হচ্ছে আমি এগুলোকে বোল্ড আকারে রাখবো না, যার জন্য আমি এখানে ক্লিক করলাম,
বোল্ড অপশনটি উঠে গেল। মানে এটিকে আমি অবশ্যই বোল্ড আকারে রাখবো। ওকে। দীর্ঘ সময় ধরে পানি পান না করলেও প্রস্রাব কম হয়। গরমের দিনে প্রস্রাবের পরিমাণ একেবারেই কম থাকে, কেননা তখন ঘামের সাথে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। রমজান মাসের বিকেল বেলায় রোজাদারের প্রস্রাব কম হয় বা একেবারেই হয় না। এটা দীর্ঘ সময় ধরে পানাহার বন্ধ রাখার ফল। ওকে ভিউয়ার্স, আমার লেখাগুলো বোল্ড আকারে এসেছে, তার কারণ হচ্ছে আমার বোল্ড অপশনটি সিলেক্ট করা ছিল। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।